কোনো মামলা প্রমাণের জন্য অর্থাৎ প্রুফ করার জন্য কতজন সাক্ষী আদালতের সামনে উপস্থাপন করা প্রয়োজন? একজন, দুইজন, তিনজন, না 10-12 জন কিংবা তারও অধিক? একটি মামলা প্রমাণ করতে ঠিক কতজন সাক্ষী লাগবে, এই প্রশ্নটি কিন্তু প্রায় বিচার প্রার্থীদের মনে দেখা দেয়। কেউ ভাবেন বেশি সাক্ষী মানেই মামলা জেতার সম্ভাবনা বেশি, আবার কেউ মনে করেন অল্প সাক্ষী থাকলেও সত্য ঘটনা তুলে ধরা গেলেই যথেষ্ট। বিষয়টি স্পষ্ট করেছে আমাদের এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন, বিশেষ করে এই আইনের 134 ধারা, যেখানে বলা হয়েছে সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ একটি মামলা প্রমাণ করতে একজন সাক্ষী বা একটি সাক্ষী যথেষ্ট হতে পারে যদি তা নির্ভরযোগ্য এবং প্রাসঙ্গিক রিলেভেন্ট হয়। আপিল বিভাগের একটি সিদ্ধান্ত 43 BLD পেজ নাম্বার 95 বলছে একজন সাক্ষীকে বিশ্বাস করেও বিজ্ঞ বিচারক সাজা প্রদান করতে পারেন। পর্যবেক্ষণ বলছে সাক্ষীর সংখ্যা নয়, বরং সাক্ষীর সত্যতা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং আদালতের বক্তব্যে অটল থাকার ক্ষমতাই আসল। একজন সাক্ষী যদি মামলার মূল ঘটনার প্রত্যক্ষদর্শী হন এবং আদালতে কঠিন জেরার মুখেও সত্য কথা থেকে সরে না দাঁড়ান, তবে সেই একজনই পুরো মামলার রায় ঘুরিয়ে দিতে পারেন। অনেক মামলায় দেখা গেছে একজন মাত্র সাক্ষী দিয়েই বাদী তার দাবি সপক্ষে রায় পেয়েছেন, আবার কখনো অনেক সাক্ষী উপস্থাপন করেও বাদীপক্ষ মামলা হারিয়েছেন, কারণ তাদের সাক্ষ্য ছিল অসামঞ্জস্যপূর্ণ বা বিভ্রান্তিকর। একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে। একটি জমি সংক্রান্ত দেওয়ানি মামলায় এক নামাজি লোককে সাক্ষী করা হয়, যিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত বিশ্বস্ত, কিন্তু জেরা চলাকালীন তিনি এমন কিছু সত্য কথা বলেন যা মামলার বাদীর অনুকূলে রীতিরকম যায়নি, কারণ বাদীপক্ষ তাকে যথাযথভাবে প্রস্তুত করেনি। ফলে মামলাটি দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ বাদীপক্ষের বিপক্ষে মামলাটি যায়। শুধু বিশ্বস্ত বা ঘনিষ্ঠ লোকজনকে বা আত্মীয় স্বজনকেই সাক্ষী হিসেবে আদালতে নিয়ে আসাই যথেষ্ট নয়, বরং সাক্ষীকে মামলার বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে জানাতে হয় এবং এমন কাউকেই বেছে নিতে হয় যিনি উকিলের জেরা সহ্য করে সত্য কথাই অটল থাকতে পারে মাননীয় আদালতের সামনে। আপনার আইনজীবী যতই বলুক 2-3 জন সাক্ষী নিয়ে আসুন, আপনাকে বুঝতে হবে যে সত্যিকার অর্থে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং কে আদালতে গিয়ে সত্য কথা বলার মানসিকতা দৃঢ় রাখে। নইলে সাক্ষী যেমন দুর্বল হবে, তেমনি আপনার মামলাও কিন্তু দুর্বল হয়ে পড়বে। তাই আদালতে মামলার সাফল্য নির্ভর করে গুণগত সাক্ষ্যদানে, সংখ্যাই নয়। সত্য, জ্ঞানসম্পন্ন, সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ সাক্ষী যে কোনো পক্ষের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে এবং মামলার বিজয়ী হয়ে আসতে পারে।